জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত তোলে তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না। নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় জামাতের আমির বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত আমির। তাফিমুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের ষষ্ঠ দিন যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলের নির্বাচনী ঐক্যের জনসভা। ভোর থেকে জনসভা স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। জনসভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাই চেতনাকে নস্যাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। সকাল 9:40 বক্তব্য শুরু করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, গণভোটে হা পাশ করলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না হলেও তারা সেটা বলতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। নারীদের গায়ে হাত তোলার ঘটনা পুনরাবৃত্তি হলে কঠোরভাবে দমন করার নির্দেশ দেন জামায়াতের আমির। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সেই ব্যবস্থা মাথা পেতে না। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। এরপর ডাক্তার শফিকুর রহমান যোগ দেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। সাতক্ষীরা জামাতের নেতারা বলছেন, এটি একটি শুধু জনসভা নয়, এর মাধ্যমে সাতক্ষীরায় হারিয়ে যাওয়া নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, সাতক্ষীরা।